কবরে সবাইকে প্রশ্ন করা হবে, তবে কিছু বিশেষ মানুষ আছেন যাদেরকে কোনো প্রশ্নের মুখোমুখি হতে হবে না, তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষ সম্পর্কে বলেছেন যাদের কবরের জীবনে কোনো প্রশ্ন হবে না। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 7 শ্রেণীর মানুষ সম্পর্কে যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না, তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। আমরা আরো জানব এদের মতো হতে গেলে আমাদের কি কি কাজ করা উচিত, কিভাবে আমাদের জীবনের পরিবর্তন করতে হবে যাতে আমরাও তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। 1. ইসলামী রাষ্ট্রের সৈন্যরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইসলামের সুরক্ষার জন্য শহীদ হয়ে মারা যায় তার কবরের জিন্দেগিতে কোনো প্রশ্ন করা হবে না। সহিহ বুখারী। যখন একজন সৈনিক ইসলামের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয় তখন সে তার জীবন দিয়ে ইসলামের সুরক্ষা নিশ্চিত করে। এই শহীদরা তাদের মৃত্যুর পরবর্তী সময়ে প্রশ্ন সম্মুখীন হবে না। বর্তমানে আমরা কিভাবে এ ধরনের কাজ করতে পারি? আমরা যদি সরাসরি যুদ্ধ করতে না পারি তবুও আমাদের দায়িত্ব হলো ইসলামিক মূল্যবোধ ও দাওয়াতের প্রচার করা। আমরা ইসলামের সঠিক প্রচারের মাধ্যমে আল্লাহর পথে লড়াই করতে পারি, ইসলামিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে পারি এবং আল্লাহর রাস্তায় জীবন কাটাতে পারি। 2. যারা সত্যের পথে মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সঠিক ও ন্যায়ের পথে চলতে থাকে তার জন্য কবরের প্রশ্ন থেকে মুক্তি এবং সরাসরি জান্নাতে প্রবেশের সৌভাগ্য। সহিহ মুসলিম। এই হাদিসে আমরা জানতে পারি যারা জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে, যারা সঠিক এবং ন্যায়ের পথে অবিচলভাবে চলে, তারা আল্লাহর বিশেষ দয়ার অধিকারী। তাদের জন্য কোনো প্রশ্ন বা আযাব হবে না, বরং তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। বর্তমানে আমরা কিভাবে এই পথ অনুসরণ করতে পারি? 1. ন্যায়, সত্য এবং সততা বজায় রেখে জীবন কাটানো। 2. অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো এবং লড়াই করা। 3. নিয়মিত ইবাদত এবং আল্লাহর কাছে তওবা করা, নিজের ভুল ত্রুটি মেনে নেওয়া এবং সংশোধনের চেষ্টা করা। 4. প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা। এভাবে আমরা সঠিক পথে চলার মাধ্যমে আল্লাহর রহমত ও দয়ার অধিকারী হতে পারি এবং সরাসরি জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করতে পারি ইনশাআল্লাহ। 3. সূরা মুলক তেলাওয়াত করা। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রিকালে সূরা মুলক পাঠ করবে তার কবরের জন্য এটি একটি সুরক্ষা ব্যবস্থা হয়ে যাবে। আমরা যদি প্রতিদিন রাত্রিকালে সূরা মুলক নিয়মিত পাঠ করি তাহলে এটি আমাদের কবরের সুরক্ষা নিশ্চিত করবে এবং জান্নাতের পথ সহজ করবে। এটি খুব সহজ এবং বরকতময় অভ্যাস যা আমাদের জীবনে আল্লাহর রহমত এবং সুরক্ষা নিয়ে আসবে। আল্লাহ আমাদের সবাইকে সূরা মুলক তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। 4. জুমার দিন বা রাতে মৃত্যুবরণ করা ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন অথবা রাতে মারা যাবে আল্লাহ তার কবরের প্রশ্ন থেকে রক্ষা করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সহিহ মুসলিম। 5. পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেটের রোগে মারা যায় আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন এবং তাকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সহিহ মুসলিম। এটি এক মহান দয়া এবং আল্লাহর বিশেষ রহমত যেটি তিনি সেই সব ব্যক্তিদের জন্য রেখেছেন যারা পেটের রোগে মারা যান। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে ব্যক্তি পেটের কোনো মারাত্মক রোগে ভুগে মারা যায় আল্লাহ তাকে কবরে যে কোনো পরীক্ষা বা আযাব থেকে মুক্তি দেন এবং তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার যেটি তার বান্দাদের প্রতি অসীম দয়া ও মেহেরবানির লক্ষণ। 6. নবজাতক শিশু এবং গর্ভে মৃত শিশু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শিশু বাল্যকালে মারা যায় অথবা গর্ভে মারা যায় তাদের জন্য কোনো প্রশ্ন করা হবে না এবং তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই শিশুরা সরাসরি জান্নাতের অধিকারী হবে এবং তারা কোনো পরীক্ষার মুখোমুখি হবে না। তাদের জন্য আল্লাহর রহমত অতুলনীয়। 7. পাগল বা জ্ঞানহীন ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাগল, বোকা বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তি যারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে অক্ষম তাদের জন্য কোনো প্রশ্ন হবে না, বরং তারা জান্নাতের দিকে চলে যাবে। সহিহ বুখারী। এটি আল্লাহর এক বিশেষ দয়া যা তিনি তাদের জন্য রেখেছেন।
যারা মানসিকভাবে সুস্থ নয়, ওই ব্যক্তিরা কবরে জিজ্ঞাসা থেকে মুক্ত এবং সরাসরি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাদের দুনিয়ায় যে সমস্যা এবং কষ্ট দিয়েছেন তা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ছিল, আর তাদের এই পরীক্ষা আল্লাহর নিকট থেকে অনুগ্রহ হিসাবে পরিণত হয়েছে। আমাদের জীবনে আমাদের কাজ, আমাদের ইবাদত, আমাদের প্রতিটি পদক্ষেপ আল্লাহর পথে চলতে হবে, যাতে আমরা আল্লাহর দয়ার অধিকারী হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের পথে চলার তৌফিক দিন এবং আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।